আসসালামু আলাইকুম, মৌসুমি কুকিং হাউজে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের শুকনা ভুনা। এই ভুনাটা একদমই শুকনা শুকনা হবে, এতে একদমই ঝোল থাকবে না। খুবই সুস্বাদু একটি ভুনা। এটা রুটির সঙ্গে খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যান গরম হয়ে গিয়েছে, এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে একটু ভাজি করে নিব। এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিলেই ভালো লাগে। এখানে পেঁয়াজ আমি বাদামি করে ভাজি করে নিব। পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে যে মশলা যে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিব, নিচে যাতে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে চেরা শুকনা মরিচ 6-7টি দিয়ে দিচ্ছি। এখানে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, লবণ স্বাদ মতো। আবারও আমি নাড়িয়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলা ভালো করে না কষালে এর ভিতরে একটা কাঁচা গন্ধ বের হয়। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গরুর মিক্সড মাংস নিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা সলিড যে মাংস, সে মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। মাংস যে পানি ছেড়েছে সেটা দিয়েই কষিয়ে নিব। আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে মাংসের যে পানি বের হয়েছিল সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আবারও আমি এতে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে আবারও কষিয়ে নিব। এখানে আমি ঢাকা দিয়ে রাখছি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এর ভিতরেই আমার মাংসটা ভালো করে হাফ সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। মাংস প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজে 2টি আলু কেটে করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আলু না দিলেও ভালো লাগবে। আমি আলুর সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। হালকা একটু ভাজি করে নিব 5 মিনিটের মতো। ভালো করে ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি 2 গ্লাসের মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটাও সিদ্ধ হবে। একটু কিছুক্ষণ নাড়িয়ে দিচ্ছি। এখন আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি মিডিয়াম হিটে রান্না করব, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে এখানে আমি আস্ত 5টি রসুন দিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে। রসুনটা আস্ত খেতে অনেক মজা লাগে। এখানে আমি 5টি রসুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা একদম শুকিয়ে যাবে। ঝোলের পানিটা শুকিয়ে গেলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। ঝোলের পানি প্রায় শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে।
আমি চুলাটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংসের শুকনা ভুনা। খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন।